আমাদের, আমি নিশ্চয়তা দিতে পারি। আল্লাহ যদি সুস্থ রাখে আমি কথা বলবো আপনাদের সাথে যদি আপনারা আসেন। তো এক এক করে আমি কথা বলি। আমাদের সাংবাদিক প্রতিনিধি নার কথা দিয়ে শুরু করি যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 16 শতাংশ জমি অন্যের দখলে চলে গেছে। আমাদের সিলেটটা বাকি জানাই গেছে যে এটা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ যেহেতু দেওয়া হয়েছে, নোটিশে একটা পিরিয়ড আছে। নোটিশ এত দিনের জন্য বলে, ওই দিনটা যদি শেষ হয়ে থাকে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করব তুমি পার্সোনালি এই বিষয়টা সুপারভাইজ করে যদি দেখো যে এরকম নোটিশের যে দিন দেওয়া হয়েছিল যে দখল মুক্ত করার জন্য, স্বেচ্ছায় তুলে দেওয়ার জন্য, সেই সময়টা যদি চলে যায় তাহলে পরে তুমি আমাদের একজন ম্যাজিস্ট্রেট চাইয়া আমাদের কাছে জানাও, আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিব, এটা উচ্ছেদ হয়ে যাবো আপনাকে এই কথা বলছে। আর দুর্নীতি 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 দুর্নীতির ফলাফল যে কি হয় আপনারা অনেকেই বলছেন যে এত টাকা এত শান শৌকত কি হইলো, এখন কি লাভ হইতেছে না, আপনি ঘুমাইতেও তো পারতেছে না ঠিক মতো। এটা আমাদের সবারই মনে হয় চিন্তা করা উচিত। আমরা যারা সরকারি চাকরি করি আমাদের আরো বেশি করে চিন্তা ভাবনা করা উচিত যে ফলাফলটা কত ভয়ানক হইতে পারে। আর আমার মনে হয় ভয়াবহ ফল সম্পর্কে আমাদের সামনে এর চেয়ে জাজল্যমান প্রমাণ আর হয় না। তো আমি বিশ্বাস করি যে এই বিষয়ে সবাই কি করবে। একটা বিষয় আমি আপনাদের অনুরোধ করব, যেটা অনেকে বক্তব্যে উঠে এসেছে, এটা হচ্ছে পুরুষ ওয়াজ কেন্দ্রিক কিছু অপরাধ প্রবণতা। ওয়াজ খুব ভালো জিনিস, কিন্তু ওয়াজের সময় অনেকেই আমরা বিগত 16 বছরের যে বয়ানে অভ্যস্ত হয়ে গেছে, দূতাবাসীর মতো বলতো, তারা কেউ কেউ বলতে পারে ওয়াজে। তো আপনারা আপনাদের মাধ্যমে যখন আপনারাও ওয়াজ আয়োজন করবেন, তখন যারা বক্তা হবে তাদের নাম ঠিকানা একটু দিয়ে দিবে, যাতে আমরা একটু ইনকোয়ারি করতে পারি। আর যারা অন্যরা করে, আপনার মনে হয় যে এরা এই ধরনের বক্তব্য আনতে পারে, আমাদের একটু জানাবেন, আমরা ওই বিষয়ে ব্যবস্থা নিব। আপনাদের এই বিষয়ে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে কিন্তু সামাল দেওয়া খুবই দুরূহ। আমরা যত প্রান্তিক পর্যায়ে অফিস থাকুক না কেন, আপনারা যেভাবে চেনেন জানেন মানুষকে, সরকারি কর্মচারী হিসেবে আমরা কিন্তু ওইভাবে চিনি না। আর নদী ড্রেজিং এর যে বিষয়টা বললেন, সেটা আসলে বিভিন্ন কারণে আমরা এখন অনুমতি দিতে পারতেছি না। উন্নয়ন প্রকল্পে মাটি ভরাটের জন্য দিলে পরেও দেখা যায় যে বিভিন্ন ধরনের ফোন আসে। আপনি যদি আজকে আমার ফোনটা দেখেন, আমাকে যে প্রথম যে ফোনটা আসছে 6টা 5 কিংবা 6, আপনি বলেন 6টা 5 কিংবা 6 কাকে ফোন দেয়া যায়? আর রাত তো আছেই। যোগাযোগের জন্য দুটো ব্রিজের কথা বলছেন না, আমরা আসলে যোগাযোগের জন্য যে ব্রিজ করে আইডার করে এলজিইডি, আর তো ছোট, আচ্ছা। তো যদি আমার বিষয় যে পৌরসভা যদি নিজস্ব অর্থায়নে কিছু ব্রিজ করতে পারে, পৌরসভার ইনকাম কি অবস্থা আমি জানি না, তবে আমি এলজিইডির সাথে কথা বলবো। দশ সরকার হলে যদি সড়কের সাথে কথা বলা যায়, আমি সড়কের সাথে কথা বলবো। আমাদের উন্নয়ন সরকার, আমি আশা করতেছি যে ব্রিজ করা তো সময় সাপেক্ষ ব্যাপার, তবে আমরা শুরু করে দেবো কার্যক্রম। আর একজন বলছেন যে 15-16 বছরের অবহেলা বিবেচনায় এই অঞ্চলে বিশেষ উন্নয়নের জন্য নজর দেয়া। যদি এরকম হয় আমাদের সামর্থ্য থেকে অবশ্যই আমরা নজর দিব। আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে আমরা উপজেলার নির্বাহী কর্মকর্তাদের মোটামুটি 1 কোটি টাকা খরচ করা যায় এই রকমের প্রকল্পের তালিকা দিতে বলছি। যে আমরা হয়তো প্রথম পর্যায়ে হয়তো 50 লক্ষ টাকার মতো দিতে পারবো, তারপর যদি আমাদের সামর্থ্য হয় আমরা আরো দিব। তো এইটার আমাদের আইডিয়াটা হচ্ছে যে 1 কোটি টাকার যদি প্রকল্প নেওয়া হয়, তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ আসলে আমরা সেগুলো থেকে শুরু করে আস্তে আস্তে বাস্তবায়ন করতে গেলাম। আমি আমাদের কাকুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের এখানেও বলছি, আপনাদেরও বলতেছি, এখানে অনেক চেয়ারম্যান সাহেবরা আছেন, আপনারা একটু জনগুরুত্বপূর্ণ বিবেচনায় কিছু প্রকল্প তৈরি করে এই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিবেন। সে যাতে একটু দেখে শুনে যেটা আসলে জনগুরুত্বপূর্ণ সম্পন্ন সেটা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে পারে। দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা, আসলে দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা মানে বর্তমান সরকারের খুব মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে। কিছু কিছু লোকজন মানে লাগামহীন লাভ যে ওনাদের কত লাগে ওটা মানে করা যায়। দেখা যায় যে একজন ছাত্র যদি 50 টাকা কেজিটা আলু বিক্রি করতে পারে, তাহলে সবাই যারা ব্যবসায়ী আছে তাদের তো আরো অপারেটিং কস্ট আরো কম, তার তো আরো কম দামে বিক্রি করার কথা, সে বিক্রি করতেছে আরো বেশি। তো আমি আমার সহকর্মী যারা এখানে আছেন তাদের বলবো বাজার নিয়মিতভাবে মনিটরিং করার জন্য। আমি এর আগে কি বলছিলাম যে প্রতিদিন বাজার মনিটর করে আমাকে একটা প্রতিবেদন পাঠানোর জন্য। আমি আশা করছি আমার যে সহকর্মীরা এখানে আছেন তারা এই ধারাটা অব্যাহত রাখবেন। আর আইন শৃঙ্খলা বিষয়ে যে আমাদের
মহানুপত্র কর্মকর্তা মানে খুব ভালো কথা বলছেন। আসলে অভিযোগ দিলে তো হবে না, অভিযোগের মানে মুখের কথা হয়ে যায়। আপনারা যদি মানে একেবারে কনক্রিট এভিডেন্স দিতে পারেন, একেবারে যদি কোনো মানে দালিলিক প্রমাণ থাকে কিংবা ভিডিওগ্রাফি থাকে, সেটা ওনাদের কাছে দেন, ওনারা অপরাধ দেখে অপরাধ বিবেচনা ওনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি আবারও বলতেছি, আমি আসলেই দুঃখিত যে আমার আরো দুটো অফিস ভিজিট করা লাগবে, এই কারণে আপনাদের সময় দিতে পারতেছি না। আমি আশা করি আমাদের আরো দেখা হবে, কারণ আমার যেহেতু মানে নির্ধারিত ভ্রমণ সূচি বা পরিদর্শন সূচির মধ্যে কিছু কাজ আবশ্যিক ভাবে করতে হয়। আর আমি বিশ্বাস করি যে আবারও জগন্নাথপুরে আসবো, আমি তখন আপনাদের সাথে কথা বলবো, আমি বিশ্বাস করি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমার কথা আপনারা কষ্ট করে শুনেছেন, কষ্ট করে এসেছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।